আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আনিজুল আপনাদের সকলকে জানাই সুস্বাগত। প্রিয় দর্শক, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে একটা আলোচনা হয়ে আসছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বাংলাদেশে আসবেন। হ্যাঁ, তিনি আজ বাংলাদেশে এসেছেন এবং তিনি বাংলাদেশে এসেছেন, তিনাকে রিসিভ করা হয়েছে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন এবং পুলিশ সুপার বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন। সেখান থেকে তিনারা আজ চলে যাবেন সরাসরি আপনার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পর সেখানে পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সেখানে ইফতার করবেন এবং লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র এবং পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্রও কিন্তু সেখানে পরিদর্শন করবেন। পরিদর্শন ইফতার শেষে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব একসঙ্গে সন্ধ্যায় আজই কিন্তু আবার ঢাকায় ফিরবেন। প্রিয় দর্শক, জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস তিনি কিন্তু জাতিসংঘ মানে কি সারা বিশ্বের যে এটা সংগঠন, সেখানকার যিনি প্রধান, তিনি যেহেতু বাংলাদেশে আছেন, অবশ্যই সারা বিশ্বের সকল মিডিয়া, সারা বিশ্বের সকল রাষ্ট্রপ্রধান যারা আছেন প্রত্যেকেরই কিন্তু নজর থাকবে যে মহাসচিবের পদক্ষেপগুলোতে তিনি বাংলাদেশের সাথে কি কি পদক্ষেপ নিচ্ছেন, বাংলাদেশের রাজনীতি কী ভূমিকা রাখছেন, রোহিঙ্গা শরণার্থীর ব্যাপারে কী ভূমিকা রাখছেন, আন্তর্জাতিক বিষয়ে কী ভূমিকা রাখছেন, কী সিদ্ধান্ত নেবেন, কী আলোচনা হবে, এখানকার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির সাথে বিভিন্ন দলের সাথে তিনি যে আলোচনাগুলো করবেন, বিশেষ করে ভারতের সাথে বাংলাদেশের যে একটা বরিত সম্পর্ক তৈরি হয়েছে শেখ হাসিনাকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতির মাধ্যমে, সেটা কীভাবে মিনিমাইজ করবেন, এখানে কিন্তু সে আলোচনা উঠে আসবে। যেহেতু 4 দিনের একটা বিশাল সফর, এই সফর কিন্তু অল্প সময়ের জন্য না, এই দীর্ঘ 4 দিনের সফরে কিন্তু অনেক বিষয় কিন্তু আলোচনা করা যাবে। আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ব্যক্তিগতও কিন্তু সম্পর্ক রয়েছে অ্যান্টোনিও গুতেরেসের সাথে। তিনি অবশ্যই বাংলাদেশের রাজনীতির সহযোগিতা করবেন, বাংলাদেশকে সহযোগিতা করবেন, অনেকগুলো প্রতিশ্রুতি দিবেন। তার প্রতিশ্রুতি এবং তার সহযোগিতা অবশ্যই সারা বিশ্ব সেটা গুরুত্ব সহকারে দেখবে। বিশেষ করে ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে প্রপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশকে কোণঠাসা করার চেষ্টা করছে, আলোচনা সমালোচনার মাধ্যমে বাংলাদেশকে যেভাবে তারা তাবেদারি করার চেষ্টা করছে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, বলয় থেকে বেরিয়ে আসতে পারছে না, স্বাধীন চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে পারছে না, সেই বিষয়ে অবশ্যই এখানে আলোচনা আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই পরিস্থিতি অবশ্যই অ্যান্টোনিও গুতেরেসকে তিনি দেখাবেন। ভারতের মিডিয়াগুলো যেভাবে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশকে বিভ্রান্ত করছে, প্রশাসনিক বলে, নির্বাচনের ক্ষেত্রে বলেন, রাষ্ট্রীয় সিদ্ধান্ত ক্ষেত্রে বলেন, সকল ক্ষেত্রে তারা যেভাবে বাংলাদেশকে বিভিন্ন বিশ্বের মিডিয়াতে তারা মিথ্যাচার করছে, সেই বিষয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্যই অ্যান্টোনিও গুতেরেসকে দেখাবেন এবং অবশ্যই অ্যান্টোনিও গুতেরেসকে তিনি বুঝাবেন যে দেখেন, বাংলাদেশের কিন্তু কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, বাংলাদেশের সংখ্যালঘু বিষয়টি একেবারে নগণ্য, এটা ভারতের ছড়ানো, ভারতের বানানো বিষয়। অবশ্যই তিনি এটা হাতে কলমে পরিবেশ পরিস্থিতি দেখিয়ে ঘুরিয়ে তিনি অবশ্যই অ্যান্টোনিও গুতেরেসকে সে বাস্তব পরিস্থিতি তুলে ধরতে সক্ষম হবেন এবং ভারতের যে মিথ্যাচার আছে সেই মিথ্যাচার যে একদম ধূলিসাৎ হয়ে যাবে, মিথ্যা বুমেরাং হয়ে যাবে, সেটাও কিন্তু তিনি বাস্তব সরজমিনে ঘুরিয়ে দেখিয়ে এবং আলোচনার মাধ্যমে অবশ্যই এটা বোঝাতে সক্ষম হবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে খেলা, ব্রেনি খেলা, এই ব্রেনি খেলার মাধ্যমে অবশ্যই ভারত হটে যাবে, আওয়ামী লীগ হটে যাবে, তাদের দোসরা হটে যাবে, তাদের যে কুচক্র, কুচিন্তা ভাবনা, খারাপ চিন্তাভাবনা, পরিকল্পনাহীনতা, সেটা অবশ্যই কিন্তু তুলে আসবে। আপনারা জানেন যে রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশে যে পরিবেশ পরিস্থিতি বিরাজ করছে, শেখ হাসিনা সেই সময়কার তিনি যে পরিবেশ তিনি বাংলাদেশে দিয়ে গেছেন, বাংলাদেশের সাধারণ মুসলমান হতে শুরু করে রাজনৈতিক নেতারা, বিশেষ করে জামাত ইসলামের লোকজন যারা ধর্মপ্রাণ ছিলেন, সেই সকল লোকজন সহ একসাথে রোহিঙ্গাদের ব্যাপারে যে ক্রন্দন দিয়েছিল এবং শেখ হাসিনা বলা হয়েছিল যে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পাবেন, এই প্রত্যাশায় তিনি কিন্তু রোহিঙ্গাদের দলে দলে বাংলাদেশে প্রবেশের তিনি অনুমতি দিয়েছিলেন। ভারতকে নিশ্চিন্ত রেখে, ভারতে প্রবেশ না করিয়ে, ভারতের মদতে বাংলাদেশে ঢুকিয়ে ভারতকে তিনি নির্বিঘ্নে নিশ্চিন্তে চলার সুযোগ করে দিয়েছেন। এই বোঝা তিনি বাংলাদেশে নিয়েছেন। সেই বোঝা কিভাবে এখন সামনের দিনগুলোতে মায়ানমারের সাথে চলমান পরিস্থিতিতে আমার রাখাইন রাজ্যে যারা বিদ্রোহী গোষ্ঠী, যারা রাখাইন রাজ্যকে কন্ট্রোল করার চেষ্টা করছে, তারা স্বাধীনতা ঘোষণা দেওয়ার জন্য অপেক্ষা করছে, এই বিষয়ে সেখানে কিভাবে রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেওয়া যায় সেই বিষয়ে কিন্তু অ্যান্টোনিও গুতেরেস অবশ্যই সহযোগিতা করবেন। এটি আন্তর্জাতিক একটা বড় খেলা, এই খেলায় অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করতে হবে। তিনি যদি সহযোগিতা করতে না পারেন, আগামী দিনগুলোতে রাজনৈতিক দল যারা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা আসবে, আমরা বিশ্বাস করি তারা সফল হতে পারবে না। তার এই মেরুদণ্ডহীন ওই দলগুলো অবশ্যই এত বড় সিদ্ধান্ত
নেওয়ার মতো মনে হয় না যোগ্যতা রাখতে পারবে। যদি রাখতে পারে এটা এক্সেপশনাল, এটা আমরা ভবিষ্যতে দেখতে পাবো। এই সিদ্ধান্ত ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে। তিনাকে সহযোগিতা করতে হবে কীভাবে বাংলাদেশের ঘাড় থেকে এই আগাছাগুলো সরিয়ে কীভাবে মায়ানমারের বোঝা মায়ানমারকে দেওয়া যায়, বাংলাদেশকে নিশ্চিন্ত থাকা যায়। বাংলাদেশের এই বোঝা অবশ্যই দূর করতে হবে। আমরা চেষ্টা করবো অ্যান্টনিও গুতেরেসের বিভিন্ন আপডেটগুলো আপনাদের মাধ্যমে আপনাদেরকে এই সংবাদের মাধ্যমে জানাতে। আপনারা অবশ্যই চোখ রাখবেন। অ্যান্টনিও গুতেরেস জাতিসংঘের মহাসচিব, গ্রহণযোগ্য বাংলাদেশ সারা পৃথিবীতে 1 নম্বর। তিনি অবশ্যই যে সিদ্ধান্তগুলি নেবেন সারা বিশ্ব অবশ্যই সেগুলি গুরুত্ব সহকারে দেখবে এবং এই সিদ্ধান্তের মাধ্যমে আমরা অবশ্যই একটা সুফল প্রত্যাশা করব। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে তাদের সাথেও তিনি অবশ্যই মিটিং করবেন কীভাবে সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যায়। অলরেডি জাতিসংঘের মহাসচিব বলেছেন যে সংস্কারের ব্যাপারে তিনারা অবশ্যই হেল্প করবেন, সহযোগিতা করবেন, আন্তরিকভাবে সহযোগিতা করবেন। আপনারা জানেন জাতিসংঘের রিপোর্টে কিন্তু শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের 2000 ছাত্র জনতাকে হত্যা করেছিল এবং বাংলাদেশকে যেভাবে তিনি লুটেপুটে খাওয়ার জন্য এই দেশকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য যে চক্রান্ত করেছিলেন জাতিসংঘের মহাসচিব, সেই রিপোর্টগুলো কিন্তু তিনি নিরপেক্ষভাবে তাদের অধীনে সেটা কিন্তু সারা বিশ্ব মিডিয়াতে দেখিয়ে দিয়েছেন। ভারতের মুখ বন্ধ হয়ে গেছে এবং বাংলাদেশের জনগণও কিন্তু বুঝতে পেরেছে এটি রাজনৈতিক কোনো খেলা নয়, এটি সত্যি নৃশংস হত্যার একটি বহিঃপ্রকাশ। সেই রিপোর্ট কিন্তু জাতিসংঘ দিয়েছে। আমরা বিশ্বাস করি জাতিসংঘের নিরপেক্ষভাবে বাংলাদেশকে সহযোগিতা করবে। বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল আছে তাদেরকে ঐক্যমতের ভিত্তিতে একটা জায়গা দাঁড় করিয়ে সংস্কারকে সম্পূর্ণ করে পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত রাজনৈতিক দলের হাতে বাংলাদেশকে তুলে দিয়ে নিরাপদ একটি সোনার বাংলাদেশ গড়বে, এটা আমরা প্রত্যাশা করি। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো মন্দ যে কোনো কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো।